الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور আল্লাহ তাআলা বললেন, ও বান্দা তুমি বলো না সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলেন, দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রশংসা আদায় করতে বলছেন কে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই জন্য আমার প্রশংসা করবা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি প্রশংসা এবং তাসবিহ পড়ে জোরে বলুন তো কার? এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতা সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতা সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। আল্লাহু আকবার কম। এই জন্য সব সময় প্রশংসা করব কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়ায় দেন কে? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি অবশ্যই লুকমান হাকিমকে জ্ঞান দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, মেধা দান করেছিলাম, বুদ্ধিমত্তা দান করেছিলাম, যাতে করে আমার লুকমান শুকর আদায় করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? শুকর আদায় করবেন, সব সময় শুকর আদায় করবেন। করলে কি হবে? জান্নাতের মধ্যে বাইতুল হামদ নামক ঘরের মালিক আল্লাহ আপনাকে বানায়া দেবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজের রাতে জান্নাতের ভিতরে ঢুকবেন। জান্নাতের ভিতরে ঢোকার পর দেখলেন কতগুলি বালাখানা, এত সুন্দর ঘর, এত সুন্দর ঘর দেখিয়ে দিনের নবী রেখে বলেন, ইয়া জিবরাইল, ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল, এত সুন্দর ঘর দুনিয়ার জমিনে আমি দেখি নাই। জিবরাইল রে, এই ঘরগুলি কাদের জন্য আমার মাওলা বানিয়ে রেখেছেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যেই নারী পুরুষেরা সুখে দুঃখে সব সময়, বিপদে আপদে মুসিবতে সব সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে শুকরগুজার করেছে, বাইতুল হামদ নামক জান্নাতের ঘরগুলি আমার আল্লাহ তাদের জন্য অবধারিত করে রেখে দিয়েছে। এখন কেউ যদি জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন, কি কইবেন? আসি, যে মোটামুটি আসি, যেমন দোয়া করছেন নাকি? না, এটাই তো কয়। এখন প্রায় মানুষের রাস্তাঘাটে জিজ্ঞাসা, আসসালামু আলাইকুম ভাই সাহেব কেমন আছেন? আছে মোটামুটি। মনে হয় যে বেটা মানে ইসরায়েলের ইহুদিরা যে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে, আচ্ছা ফিলিস্তিনি মুসলমানদের চাইতে আমরা কি খারাপ আছি না ভালো আছি? এবারে যে কইলো মোটামুটি, ও দুই একটা বুম এবারে কইটা পড়ছে না, তো এর লাগে এবারে ইয়ে হইছে না, তেল মরছে না, কথা কর ঠিক কি না? ফিলিস্তিনের মুসলমানেরা পাঁচ ওয়াক্ত নামাজ দূরের কথা, জুমার নামাজ তো দূরের কথা, ওয়াক্তিয়া নামাজ গুলি মুসলমানেরা আদায় করতে পারে না। এরপরও তারা কয় আলহামদুলিল্লাহ। আর আমরা বাংলাদেশের জনগণ তিন বেলা পেট ভরে খায়, প্রয়োজনে চারি বেলা খায়, রাতের 12টা উঠলে আবার খায়, খাইতে খাইতে ডায়াবেটিস হয়ে গেছে গা। এর ওরা কয় বালা না, কথা কয় না।
এইরকম অকৃতজ্ঞ হওয়া যাবে না, অকৃতজ্ঞ হওয়া যাবে না। শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? আচ্ছা, আল্লাহর ওয়াদা কি মিথ্যা নাকি? বলেন বলেন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করেন না, প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না, ওয়াদা খেলাপ করে না। আমার মাওলাই বলছেন, ওই মাওলার কথা অনুযায়ী আমাদের শুকরগুজার করলে নিয়ামত বাড়ায়া দিবেন কি? আজকের এই ব্রাহ্মণবাড়িয়া জেলা আমার জন্মস্থান, ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা আমার জন্মস্থান। তো ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে তো আমার জন্ম, না এর বাইরে? কথা কয় না। এই ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা, এই জায়গার নাম কি? কথা কয় না, নবীনগর। এই যে বিশাল প্রোগ্রামে আসতে পারছি, আমরা সবাই শুকরগুজার করি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরা ফুরকানের 25 নম্বর সূরা, 114টা সূরার ভিতরে, কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 25 নম্বর সূরার নাম হলো সূরা ফুরকান। এই সূরা ফুরকান 80 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি 70 নম্বর আয়াত পর্যন্ত। আমি তেলাওয়াত করে যে সওয়াবটুকু পেলাম, আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমলনামায় ওই সওয়াবটুকু দিয়ে দিবেন কে? আজকে সমাজের ভিতরে কয়জন কোরআন পড়ে জিগান? কয়জন কোরআন পড়ে? কোরআন পড়তে পারে না, কোরআন ভালো করে বুঝেও না। যে আলেমরা কোরআন শিক্ষার কথা বলে, ওই কথাগুলো গুরুত্ব দেয় না। আজকে আমরা মুসলমান, অথচ হিসাব করে দেখেন সরকারা কতজন শুদ্ধ করে কোরআন পড়তে পারে? জিজ্ঞেস করেন না, জিজ্ঞেস করেন। আমরা মুসলমান, কোরআন শিক্ষা থেকে অনেকেই পিছিয়ে আছি। মাদ্রাসার ছাত্র ছাড়া, ওলামায়ে কেরাম ছাড়া বাকি জনগণ মনে হয় শুদ্ধ করে 95 জন শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না। কথা বল না কেন? কোরআন শিক্ষা গ্রহণ করার কি দরকার নাই? কোরআনের ইলম অর্জন করা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেন, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে তিনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, বড় হজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, রমজানের রোজা রাখা যেমন ফরজ, মুসলমানদের কোরআন শিক্ষা গ্রহণ করা তেমনি ফরজ বলে দিলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও মুসলমান, কোরআন শিক্ষা গ্রহণ করা ফরজ আল্লাহ করে দিয়েছেন। ও মুসলমান ইমানদারেরা, কিন্তু দুঃখের বিষয় হলো স্কুলে ইংরেজি প্রাইভেট পড়ে হাজার হাজার টাকা দেয়, হিসাব করে না। কিন্তু মাদ্রাসার হাফেজ সাহেবের বেতন বকেয়া, ইমাম সাহেবের বেতন বকেয়া, খতিব সাহেবের বেতন বকেয়া, মুয়াজ্জিনের বেতন বকেয়া। এ মুসলমান, খাদেমের বেতন বকেয়া। চিন্তা করে দেখেন মুসলমান, কোরআন শিক্ষার বেলায় যারা হিসাব করে, আল্লাহ আপনার জান্নাত দিতে হিসাব কইরা দিব। আর দ্বীনি শিক্ষার ব্যাপারে যারা হিসাব করবে না, খরচ করবে, আল্লাহ তাকে বেহিসাবি নিয়ামত আর রিজিক দান করবে। দ্বীনি শিক্ষার বেলায় কিপটামি করে। আরে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার বিধান মতো চলার জন্য, এর বাইরে নয়। কোন নেতা নেত্রীর গোলামি করার জন্য নয়। কথা কন নাকি? দেশ চলবে কি দিয়া? কোরআন দিয়া। দেশ চলবে কি দিয়া? কথা কয় না, কি দিয়া? দেশ চলবে কোরআন এবং সুন্নাহ দিয়া। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, জ্বলে না। আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে যখন জ্বলবে গোটা বাংলাদেশে কোরআনের আলো জ্বলবে, ঠিক না? সংসদে তো কি করে? গীতা পাঠ করে, কোরআন তেলাওয়াত একজন হুজুরকে দিয়ে কোন মতে করায়, অর্থটা কয়, কিন্তু অর্থ অনুযায়ী কি আমল হয়? কথা কয় না। এই জন্য মুসলমান, রাষ্ট্রীয় সংবিধান যদি কোরআন হতো, তাহলে কোরআন হলে কেমন হতো?
রাষ্ট্রীয় সংবিধান যদি কোরআন হতো তাহলে চোরের বিচার করতো, হাত কাইটা দিত। দ্বিতীয়বার কোন চোর টাকলা মোরাদের মতো, হারুনের মতো, হাসিনার মতো, হাসিনার পিএসের মতো হাজার কোটি টাকা বিদেশে পাচার করার সাহস পেত না। ওরা জানে যে কোরআন দিয়ে যদি দেশ চালায় তো হতো না, আমার হাতই কাটতো। আর আমার কোন নেতা নেত্রী হাত আর বাদ যাইতো না, হাত লই আর বাইক যাইতে পারতো না। কথা কয় না আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদাররা, এই কোরআন আমাদেরকে শিক্ষা গ্রহণ করা লাগবে। কোরআন অনুযায়ী চলবো, কোরআন অনুযায়ী পরিবার গঠন করব, সমাজ প্রতিষ্ঠা করব। রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন নীতি দেশ চলত। মুসলমান ইমানদারেরা, কোন মা বোন দর্শিত হতো না, ইফটিজিং হতো না, দর্শক হতো না, টেন্ডারবাজি চাঁদাবাজি হতো না। যদি রাষ্ট্রীয়ভাবে যদি কোরআন দিয়ে যদি বিচার করা হতো, ঠিক কিনা? এখন রাষ্ট্রীয়ভাবে কোরআন দিয়ে বিচার করতে গেলে পারতেন না, কারণ অপরদিকে ইসকনের সন্ত্রাসীরা মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। এই কথা কয় না কা? ইসকনের সন্ত্রাসীদের ব্যাপারে আমাদের কি সজাগ থাকা লাগবে কি লাগবে না? এই যে কয়দিন আগে মহিবুল্লাহ মিয়াজি নাকি কয়দিন আগে যে গুম হইল, কয়দিন আগে গুম হইল, পঞ্চগড়ে উনারে উলঙ্গ অবস্থায় পাওয়া গেল। গতকাল রাতে পুলিশি হেফাজতে নিয়ে উনারে জিজ্ঞাসা করছে, উনি এখন কয় আমি নিজে নিজে গেছিলাম। বুঝেন নাই ব্যাপারটা? এবারে পুলিশে হেফাজতে নিছে, ওনার ছেলে মেয়েরে নিছে, ওনার বড় ছেলেরে নিছে, নিয়ে আটকায় রাখা জিম্মি কইরা ওনার মুখ দিয়ে স্বীকারোক্তি বাইর করছে। এটা নতুন কিছু নয়, আওয়ামী সন্ত্রাসীদের কাছ থেকে এই পুলিশ বাহিনী সন্ত্রাসীরা শিখছে কিভাবে ভুল তাদের স্বীকার করাইতে হবে। কথা বল না কেন? আচ্ছা আচ্ছা, সিসি ক্যামেরা দিছে বিভিন্ন টিভি চ্যানেলে, দালাল মিডিয়া, এটি হারামজাদার বাচ্চা দালাল মিডিয়া। দালাল মিডিয়া সত্যি খবরগুলি ওরা প্রচার করে না, এই দালাল মিডিয়াগুলি বলতেছে এবারে বাড়িতে একটা নিজে নিজে গেছে। আচ্ছা ও এবারে গেছিল কালা ভাগরি বইরা, তো লাল ভাগরি আইলো কই থেকে? আসলে এটা নিয়ে নাটকটা বালা কইরা করতাছ না রে, তারা বালা কইরা ট্রেনিং দেয়। আচ্ছা এটা বানানো না কোন? সত্যি উনাকে ইসকনের সন্ত্রাসীরা গুম করছে। আচ্ছা এবারে নিজে নিজে আইটা এবারে পঞ্চগড় গেছিল গা, কথা কয় না? চিন্তা করেন, এখন উনারে দিয়া প্রশাসনের লোকেরা ইসকনের সন্ত্রাসীদের মাধ্যমে জিম্মি কইরা মুক্তা বাইর করেছে। আপনি কইবেন আপনি নিজে নিজে গেছে, আপনি কইবেন আমি নিজে নিজে নাটক করছি, আপনি স্বীকারোক্তি দিবেন সবগুলি আমার সাজানো নাটক ছিল। আসলে উনারে দিয়ে স্বীকারোক্তি যে নেওয়াইতেছে, এটা কি আমরা কি বুঝতে বাকি রইছে যে উনার সন্তানগুলাকে জিম্মি কইরা, উনারা জিম্মি কইরা মুখ দিয়ে স্বীকারোক্তি বাইর করছে, যাতে ইসকনের সন্ত্রাসীরা যাতে এই দেশে যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে না। এই দেশে ইসকনের সন্ত্রাসীদেরকে কর্মকাণ্ড, তাদের কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না। কাদিয়ানীদের মতো এদেরকেও নিষিদ্ধ ঘোষণা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না? আচ্ছা আমরা মুসলমানদের ভোট ধরলাম 80% ভোট, হিন্দুদের ভোট হইল 10%। তো 10% ভোটের লেগে আমরা পূজার যাই, আর 80% ভোট আমাদের মুসলমানদের হাতে। কিন্তু কোন হিন্দু নেতা কোন মুসলমানদের মসজিদে আইসা, ঈদগাতে আইসা কিন্তু ভোট চায় না। কথা কয় না? কথা কয় না? এত বলদ মানুষ, মানুষ এত বলদের ঘরের বলদ হইবে না। 80% ভোট আমরা মুসলমানদের, আরে আমরা 10% ভোটের জন্য হিন্দু মন্দিরে না গেলে কোনো সমস্যা নাই, তাদের 10% ভোট আমরা না পাইলেও সমস্যা নাই। কিন্তু মুসলমানের বাচ্চা 80% ভোটের জন্য তোমরা মায়া লাগে না, 10% ভোটের জন্য মায়া লাগে। এই জন্য ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে তোমরা কথা বলে না। হিন্দু কর্তৃক যে মেয়ে ধর্ষিত হলো গাজীপুরে, এটার বিরুদ্ধে কথা বলে না কেন? হিন্দুদের ভোটার গোলামির জন্য বলতে তোমরা হক কথাটা বলতে পারছো না। এগুলার সাধারণ বিষয় মনে করেন না।
আমরা আলেমরা যদি জায়গায় জায়গায় প্রতিবাদ না করতাম, মনে রাখবেন দেশ কবই বিক্রি হয়ে যাইত না। এই যে স্বৈরাচারীদের আমলে বিএনপি মারি খাইলো, জামাত মারি খাইলো, হেফাজত মারি খাইলো, ইসলামী আন্দোলন মারি খাইলো, এই যে মায়ের খানার উপর দিয়া আপনারা এখন উন্মুক্ত হইয়া রইছেন। নাইলে আমি আমারও এতদিনে আইনা গরতা হইল। আমার কথা কয় না, কথা কয় না, তেমন লাগতো। এটি ভুলে যায়েন না, এই শহীদদের ইতিহাস ভুলে যায়েন না, মনে রাখবেন, ভুলে যায়েন না। ইসকনের সন্ত্রাসীরা এই দেশে মাথা ছাড়া দিয়ে উঠে কিভাবে? নিশ্চয় এদের পিছনে পাশ্চাত্য ইহুদিদের হাত রয়েছে। নাম্বার 1 ভারতের রয়্যাল এজেন্টের হাত আছে। কথা বল না কেন? ও ডক্টর ইউনূস কাহা কইছে সংস্কার করব, সংস্কারের দৈন্ত সও হইছে না। সংস্কার যদি হইতো তাহলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুট এদিকে কুমিল্লা গেলে রাস্তার যে দর্শনই হইছে এটা কবে ঠিক হয়ে গেল গেলে। আসলে সংস্কারের নামে কিচ্ছু হইছে না। এবার সুদী ব্যাংক নিয়ে চিন্তায় আছে, এবার রাষ্ট্র সংস্কারের কাজে নাই। যদি রাষ্ট্র সংস্কারের কাজে থাকতো অত 1 বছরে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা রাস্তাঘাটগুলি এইগুলাকে সবগুলি কমপ্লিট করে ফেলত। এই দেশ যদি সংস্কার করত, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে স্বৈরাচারীদের গোলাম যারা আছে এদেরকে পরিবর্তন কইরা নতুন কর্মী নিয়োগ দিত, কিন্তু কর্মী আরেকটি আগে লেগেই আছে, নতুন করে দেওয়া হয় নাই। তো এরা তো খুন হত্যা করবই, এটা বন্ধ হবে না। এই মুসলমান নদীর মধ্যে মারা কুকুর পড়ে রয়েছে, ওই নদীর পানিটারে পবিত্র করতে হলে কুকুরটারে ফালাইতে হইব। কুকুর না ফালাইয়া পানি দিবা, গন্ধ আরো বাড়বো। তেমনই ভাবে স্বৈরাচারী এজেন্টদেরকে বাদ দিয়া নতুন কর্মী নিয়োগ দিতে হবে। নতুন কর্মী নিয়োগ না দিয়া স্বৈরাচারী এজেন্টদেরকে কর্মীতে রাখা, বিভিন্ন ডিপার্টমেন্টে রাখা এই রাষ্ট্রের সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে না। হুজুরের কাছে আইয়া মাসালা লইছে, হুজুর আর হুজুরের মধ্যে উজু করতে পারি না, কুত্তা মরি উঠি রইছে। আমি কিতা করতাম? হুজুরে কয় 40 বালতি পানি ঢেলে দিস। আক্ষরে 40 বালতি পানি ঢালতে পরে পুরা এলাকা কুত্তা বসা করবে, কেউ আর গড় থাকতে না। দইরাইয়া হুজুরকে হুজুর কিতা কইয়া দিলেন? 40 বালতি পানি দিছে, গন্ধ আরো বাড়ছে। মরা কুত্তা ফালাইছি, কোনা ফালাইছি না, এই দেখ মরা কুত্তা আগে ফালাই ফালাইয়া এর ঘরে পানি যান, গন্ধ দূর হয়ে যায়। আমরা সংস্কার করি, স্বৈরাচারীদের কত এজেন্ট প্রতিটি সেক্টরে রয়েছে, এইদিকে না ফালাইয়া তারা বলে সংস্কার করব। সংস্কার কিচ্ছু হইতো না, কারণ দেখতে পাচ্ছেন গত সপ্তাহ, এর আগের সপ্তাহ আপনারা দেখছেন বাংলাদেশে প্রায় 16টা জায়গায় আগুন লাগাইছে। এই অগ্নিকাণ্ড সন্ত্রাস চালাইতেছে কারা? ভারতের রয়্যাল এজেন্ট, স্বৈরাচারীদের উত্তরসূরি যারা। মরা কুত্তাকে ফালাই, তুই মরা কুত্তাকে না ফালাইয়া দেশের সুস্থ সংস্কৃতি ফিরে আইতো না, মরা কুত্তাকে ফালাইতো না। আমরা খালি সংস্কার কিচ্ছু হইছে না। এর চেয়ে বালা নির্বাচন দেয়া লাগ। অহন্দা আপনারা কইবেন হুজুর কি তখন কি করবা? কিচ্ছু হইতেছে না, এখনো কোন হত্যা হইতেছে। কথা কয় না। কয়দিন আগে লক্ষ্মীপুরে জবাই করে লেছে না, শুনেন নাই? নোয়াখালী লক্ষ্মীপুরে বউরে মেয়েরে জবাই করে লেছে, ছোট অলঙ্কার লুট করে দিয়ে গেছে। কারো নিরাপত্তা নাই। এই যে রেল লাইন বানাই গেছে হেভিডি ডিজিটাল করতে পয়সা ইস্কারা মালপত্র আইনা বানাই গেছে, এটি পেট ফইরা ও মরে যাবে। রেল লাইনের স্প্রিং এর 45-100 কেজি পেট ফইরা মারা গেল, হেবাটার দাম 5 লাখ। কম পক্ষে 1 কোটি টাকা দেওয়ার দরকার এই পরিবারকে। দিছে? দিত না। 5 লাখ শেষ। না হয় এবার বউরে চাকরি দিব, শেষ, দাম নাই। আমরা যে বাইতে বাইরে আইছি, ওই মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে লাগে, ফিরি না ফিরি। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, তাই বলছিলাম, ও মুসলমান ইমানদারেরা, কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। ও মুসলমান, আমি প্রায় বলতাম কেউ করে ভারতের গোলামি, কেউ করে আমেরিকার গোলামি। বুঝার নাই কথাটা? কেউ করে ভারতের গোলামি, কেউ করে আমেরিকার গোলামি। এই দেশের জনগণের চিন্তা তারা করে না, আর এই দেশের জনগণের চিন্তা যারা করে আমরা তাদের মূল্য দিতে জানি না। কথা কন না কেন? আমরা তাদের মূল্য দিতে জানি না। ও মুসলমান ইমানদারেরা, এই জন্য কোরআনের সংবিধান কায়েম হোক। আপনারা চান কি চান না? জোরে কোন চান কি চান না? আমরা বিভিন্ন দলের হতে পারি, আমরা মুসলমান,
কথা কোন রাখেন, বিভিন্ন দলের হতে পারি আমরা, মুসলমান দল যার যার, ইসলাম সবার, যার আল্লাহ নবী সবার। দুনিয়ার দল ছাড়তে পারি, আল্লাহ রাসূলুল্লাহর দল আমরা কখনো ছাড়তে পারি। এই জন্য আমার আব্বাজিরা, ও মুসলমান ইমানদারেরা, এই জন্য কোরআনুল কারীমের দিয়ে যদি বিচার হয়, সামাজিক বিচার, রাষ্ট্রীয় বিচার, পারিবারিক বিচার হয়, অপরাধের অপরাধী কমবে না বাড়বে? কমবে। আমার বন্ধুরা, আমার বাবারা, কেমনে কমবে? সমাজের ভিতরে যদি বর্তমান প্রেক্ষাপট দেখে, আমাদের সমাজের ভিতরে, রাষ্ট্রের মধ্যে বড় বড় অপরাধ হয় 4টা। জোরে এখন কয়টা? জোরে আওয়াজ দিয়ে এখন কয়টা? বড় বড় অপরাধ 4টা হচ্ছে, 4টা। সূরা ফুরকানের 80 নম্বরে আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, তারাই তো আল্লাহর খাঁটি বান্দা হবে, আল্লাহর বান্দি হবে, যারা আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকবে না। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। যারা মানুষ হত্যা করে না তারা আল্লাহর খাঁটি বান্দা, যারা জেনা ব্যভিচার করে না তারা আল্লাহর খাঁটি বান্দা। ও মুসলমান ইমানদারেরা, 4 নাম্বার, যারা চুরি করে না তারা আল্লাহর খাঁটি বান্দা। এখানে মুসলমান ইমানদারেরা, হাদিসের ব্যাখ্যা ইবনে কাসিরের বয়ানে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীরে আবু বকর যাকারিয়া, ওই তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে, সমাজের ভিতরে, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় অপরাধ হলো 4টা। সবচেয়ে বড় অপরাধ কি? কথা কয় না, কয়টা? একটু কত কথা কইলেন। সবচেয়ে বড় অপরাধ হলো 4টা অপরাধ। 1 নাম্বার, আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্যের গোলামি করা, এটা সবচেয়ে বড় অপরাধ। আল্লাহর জিকির ছাড়া অন্য কারো জিকির করা, এটা সবচেয়ে বড় অপরাধ। আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানা, এটা সবচেয়ে বড় অপরাধ। আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা সবচেয়ে বড় অপরাধ। এটা আমার কথা নয়, মোল্লার কথা নয়, কথা কার? গোলামি করবেন কার? জিকির করবেন কার? সবচেয়ে বড় অপরাধ হলো যারা আল্লাহর জিকির বাদ দিয়ে অন্যের জিকির করে। যারা আল্লাহর জিকির বাদ দিয়ে অন্যের জিকির করে, আসেনি আমার দেশ? কথা কয় না, আসেনি? মাঝি লহিয়া যাও, লহিয়া যাও মাঝিরা, খরপুর কাল্লারি দরবার। 7টা-20 বারিকে গান চালাইতি, নামাজের খবর না, এটাই আমার। যেই নামাজ তোমাকে মসজিদে নিতে পারে না, যে ইমাম তোমাকে আযান দেওয়ার পরে বাড়ি থেকে, দোকান থেকে মসজিদে নিতে পারে না, ওই ইমাম তোমাকে জান্নাতে নিতে পারে। তাহলে গোলামি, জিকির সবকিছু করবো কার? জোরে আওয়াজ দিয়ে কয় না কার? আল্লাহ জানার দ্বীনের নবী বলেন, 1 নাম্বার সবচেয়ে বড় অপরাধ আল্লাহর বিধান না মানা, আল্লাহর কাছে সাহায্য না চাওয়া, আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় অপরাধ। এই সবচেয়ে বড় অপরাধ যারা করবে, এটা শিরিক করবে, শিরিক করবে, বিদআত করবে, কুফর করবে। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। সবচেয়ে বড় অপরাধ আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা, আল্লাহর কাছে সাহায্য না চাওয়া, না চাই অন্যের কাছে সাহায্য চাওয়া। সন্তান দেওয়ার মালিক কে? জোরে কয় না কে? এখন সন্তান কি বাবার দরবারও? সন্তান কি মাজারে? ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইউখলাকুন। আমার আল্লাহ তাআলা বলেন,
আমি আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকাডাকি করো, যাদের কাছে সন্তান চাও, সাহায্য চাও, এরা কিছু করার ক্ষমতা নাই। এদেরকে বানাইছেন কে? জোরে কোন কে? এই যে কুকুর দেখছেন নি সমাজে, অবহেলিত প্রাণী, যে না পারে হেতো লাঠি দিয়ে কোদানি দেয়, এই কুকুরটা বানাইছে কে? কুকুর বছরে কয়টা বাচ্চা দেয়? ধরেন আর 10টা বাচ্চা দেয়। কুকুর তো কোনোদিন মাজারে গিয়ে সন্তান চায় নাই, তুমি কেন যাও? কুকুর কোনোদিন মাজারে গিয়ে তো কয় নাই, ও বাবা 10টা বাচ্চা দিবা, 5টা নরমাল দিবা, 5টা সিজারে দিবা। যত সিজার কুত্তার হয় না, সব সিজার মানুষের হয়। ঠিক কিনা? এখন সিজারের অবস্থা দেখেন। ডাক্তারের কাছে নিয়ে আলটা করাইছে, 3D আলটা 4D আলটা করায় পরে ডাক্তার এবার রিপোর্ট দেখে, ডাক্তারে আবার বিজিলো 1800, আবার রিপোর্ট দেখাইলে 800। রিপোর্ট দেখা কই সর্বনাশ, বাচ্চা পানি ফুলে লইছে, এই কাইটা লম লাগবো, সিজার করাইলে হবে। আচ্ছা, আরেক বিড়ি রিপোর্ট দেখাইছে সর্বনাশ, বাচ্চা হুক না ফুলে লইছে, তাড়াতাড়ি কাইটা দেবো। আচ্ছা, কুত্তা 8টা 10টা বাচ্চা দেয়, কুত্তার সিজার লাগে না, মানুষের সিজার লাগায় কেন? এই মানুষের সিজার লাগায় কেন? ডাক্তারের বউর সিজার লাগে না, আমাদের বউর সিজার লাগে না। কথা কয় না, কথা কয় না। এই সব ওই খালি কসাইগিরি কইরা টাকা কামানোর ধান্দা। এ কথা কয় না রে। কুত্তা 10টা বাচ্চা দিলে সিজার লাগলো, মানুষ একটা জন্ম দেবে এটা বলে সিজার লাগে গেছে। হুত্তা পাও। কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এক মহিলা জিগা আমার ছেলের বর বাচ্চা কি অবস্থা, সিজার করার লাগবো। তো সিজার করে তোরা যে 6 মাস দেখাইছি, এটা কিতাম দেখাইছি 6 মাস দিয়ে ডাক্তারের ফলো আপে আমার বোর্ডারে দেখাইছি। তো সিজারের লেগে দেখাইছিলাম না, সিজারের বাঁচানোর লেগে। এরাও এমন ওষুধ খাওয়াই দেয় বাচ্চা উঠতে বইতে নিচে নামতে, এরাই কাজটি করে। অসংখ্য রিপোর্ট আছে, প্রসব বেদনা শুরু হয় বাচ্চা হওয়ার জন্য, এরা এমন ইনজেকশন দেয় ব্যথা শেষ, ডেট ফার্মি জায়গায়, ডেট ফার্মি গেলে ডাক্তারের কাছে গেলে তাড়াতাড়ি সিজার করার 5 দিন ওভার হয়ে গেছে। এই বিষয়ে কথাই খাবে, কথা কয় না, কথা কয় না। আমরা কোথায় আছি হাদি আসার হুজুরদেরকে গালি দেওয়ার লেগে দেশের জনগণ আছে, হুজুরা ধর্ম ব্যবসায়ী, হুজুরা জঙ্গি, হুজুরা মৌলবাদ। কিন্তু হুজুরা গাইলেয়া আর হিয়ান্দা 1000 কোটি টাকা পাচার করে, কসাইগিরি করে, খবর নাই। সামনে দা আতিজা চোখে দেখে না, পিছে দা মাঝে গেলে থাপ্পড়টা ধরে। আমাদের নজর হচ্ছে এই রকম আলমদের মানে আমরা দুষ্কৃতি বেশি, আর 1000 কোটি টাকা বিদেশে পাচার করে। ওই দিকে একটা লোক কথা বলে না, প্রতিবাদ করে না, কথা বলে ঠিক না? আরে হুজুরদের বেলায় কয়দিন আগে দেখছেন না, সারা দেশে শিক্ষকরা আন্দোলন করছে, 20% দিয়ে দেন। আমরা যদি কই বেতন বাড়ান, আমরা লোভী। আর তারা যখন সরকারের কাছে 20% দাবি করলো, এটা লোভী না। ওহন হিসাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ক্ষেত্রে সেই বেতন, এর 4 ভাগের 1 ভাগ ইমাম খতিবের বেতন নাই। তো আন্দোলন করো, তো আমরা ইমাম খতিবের আন্দোলন করার দরকার, কথা কর ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, এই কথাগুলি বলতে হয় দুঃখের সাথে। আলেমদেরকে গালি দেয় রাজাকার, মৌলবাদ, ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় কারা? সাদাবাজি করার চিন্তা যারা, সাদাবাজি করার চিন্তা যারা, এরাই আলেমদেরকে মৌলবাদ, রাজাকার, জঙ্গি করে থামাই রাখতে চায়। আচ্ছা, 16 বছর হেবেড়ি থামাই রাখতে চায় না, আর তোমরা ফেলে লিবা, কথা কয় না, কথা কয় না। এই জন্য যাই হোক আমার আব্বাজিরা, সন্তান চাইবেন কার দরবারে? কথা কয় না। আপনার প্রেগন্যান্সি, বোন, মা, বোন, স্ত্রী, মেয়ে, যেটাই হোক, ডাক্তারের ফলো আপে থাকার কোনো দরকার নেই। এমনও প্রেগন্যান্সি মহিলা আছে ডাক্তারের কাছেই যায় নাই, আল্লাহ দিছে না, কথা কয় না। ফলো আপে থাকেন, ভালো কথা, সকালে হাঁটবেন, বিকালে হাঁটবেন, বাচ্চা নর্মালেই হবে ইনশাআল্লাহ, কথা কয় না। ওই ডাক্তারের কাছে নির্ভর হইতে হইতে ডাক্তারের কাছে, হ্যাঁ দেখছেন না? আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত করো, কোনা আমিন। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে ওদিক ইনাকে ডাকাডাকি করো, তাদের কিচ্ছু করার ক্ষমতা নাই, সন্তান দেওয়ার ক্ষমতা নাই, ছেলে দেওয়ার ক্ষমতা নাই, মেলে দেওয়ার ক্ষমতা নাই। তাদেরকে সৃষ্টি করেছেন, জোরে বলুন তো, জোরে বলুন তো কে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জন্য
আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়া যাবে না। আল্লাহর উপর ভরসা করা ছাড়া অন্য কারোর উপর ভরসা করা যাবে না। ঘোষণা কার? জোরে কোন ঘোষণা কার? সন্তান দেওয়ার মতো ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? আল্লাহ তাআলার সালমান ইমানদাররা মুসা কালিমুল্লাহর কাছে একজন মহিলা এসে কয়, হুজুর গো, দোয়া করেন না আমার জন্য সন্তান হয়। দোয়া করেন। মুসা কালিমুল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করে, আল্লাহ এই মহিলাটা আমার কাছে আসছে রে মাওলা, আমি মুসার তো সন্তান দেওয়ার ক্ষমতা নাই রে মাওলা, মাবুদ রে তুমি এই মহিলাটার সন্তান দিয়া তার কলিজা ঠান্ডা করে দাও। আমার মাওলা কয়, এরে মুসা রে, এই মহিলার রেহেমে বাচ্চা নাই, বাচ্চা হইব কই থেকে? বাচ্চাই নাই, রেহেমে বাচ্চা নাই, বাচ্চা হইব কই থেকে? মুসা কালিমুল্লাহ কয়, এ মহিলা, আমার মাওলাই বলছে রে তোমার রেহেমে বাচ্চা নাই, বাচ্চা হবে না, বাচ্চা হবে না। আমি দেখছি, দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলছে বাচ্চা হবে না। এইবার মহিলাটা মন খারাপ করিয়া মুসা কালিমুল্লাহর দরবার থেকে চলে যায়। 3-4 বছর পরে 3টা বাচ্চা নিয়ে হাজির হইছে। মুসা রে, এই দেখো না, তুমি বলছো বাচ্চা হবে না, এই দেখো আল্লাহ তাআলা 3টা সন্তান আমি মাকে আমার আল্লাহ দিয়েছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা হইলে কি কইতাম? যদি আপনার মসজিদের ইমাম সাহেব কইতো বাচ্চা হইতো না, আমরা ইয়া কইতেন হুজুর আমনে কইছেন বাচ্চা হইতো না, এটি আইলো কইতে বিকাশে নিয়ে আনছি, হ্যাঁ এদিকে ডাউনলোড দিয়ে নিয়ে আনছি। হুজুর আমনে বউয়া ঠিক না কম? আমরা দেশে ক্রিকেট খেলোয়াড়রা মাঝে মধ্যে ছক্কা সারি মারতারে না, আউট হয়ে জায়গা স্টেডিয়ামতে বাইরে বালা গোলা মানে স্লোগান দেয় বউয়া। কথা কয় না দিন, কথা কয় না। হরিবউ কাজিয়া লাগছে, কাজিয়া বুঝেননি? হরিবউ ঝগড়া লাগছে, তো হরিবউ ঝগড়া লাগার পরে ছেলের বউ কইতাছে, বোমা আর উত্তর লোক ঝগড়া করিচ্ছা, আর উত্তরা হালতে বড় কষ্ট হইছে, খুব কষ্ট হইছে আর উত্তরে পালতে। বৌমা উত্তর দিছে, আম্মা আমনে আপনার উত্তরে কষ্ট করে পালছেন, আর আমার মা আমারে বিকাশে আনছে। ছেলে পালতে যেমন কষ্ট, মেয়ে পালতেও তেমন। কথা কেন, কথা কেন, কথা কেন? যাই হোক আমার বাবারা, ওই মহিলাটা যা কয়, মুসা কালিমুল্লাহ এই দেখেন আমার 3টা সন্তান আমার মাওলা আমারে দিছে। মুসা কালিমুল্লাহ রাগ বেশি না কম? কথা কয় না, বেশি না কম? মুসা কালিমুল্লাহ কয়, এ মাওলা তুমি বলছো সন্তান হবে না, আমি বলছি সন্তান হইতো না, আল্লাহ তাআলা তুমি না করো না, আমি না করছি, অন বেডি তো তোমারে পাইছে না, আমারে পাইছে। তোমার দোষ। আমার আল্লাহ বলেন, এ মুসা রে, ঠিক এই মহিলার রেহেমে বাচ্চা ছিল না, বাচ্চা হওয়ার কোনো কথাও ছিল না। মুসা রে, তোমার দরবার থেকে যাবার পরে এই মহিলাটা হাল ছাড়ে নাই, বারবার আমি আল্লাহর কাছে দোয়া করতো, উদউনি আস্তাজিব লাকুম। আমার মাওলা কয়, যারা দোয়া করে আমি আল্লাহ সেই দোয়া কবুল করে নেই। আরে মুসা কালিমুল্লাহ, আমি ঠিকই বলেছিলাম মহিলার বাচ্চা হবে না, কিন্তু মহিলা হাল ছাড়ে নাই, একার পর এক দোয়া করে রে, বারবার দোয়া করে, বারবার কাঁদে। এরে মুসা কালিমুল্লাহ শুনে নাও, আমি আল্লাহ তাআলা দয়ার সমুদ্রের মধ্যে তুফান শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়েছে। আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুকুম, ভগ্নহৃদয় অন্তর যাদের জর্জরিত, আল্লাহর দয়ার সমুদ্রে প্লাবন শুরু হয়ে যায়, আল্লাহর মহাসাগরে প্লাবন তুফান শুরু হয়ে যায়, আমার আল্লাহর সাথে সাথে তার দোয়াগুলি কবুল করে নেয়। হে মুসা, দোয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার ভাগ্য আমি আল্লাহ তাআলা বদলায়া দিলাম। সন্তান না হওয়ার যে কথা ছিল, আমি সন্তান হওয়ার ভাগ্য দান করছি দোয়ার দ্বারা। এ বাজান, দোয়ার দ্বারা। আপনি কোহানো গিয়ে দোয়া করেন, হুজুর যেহানো গিয়ে দোয়ার করি, গোলাপসা খেতাসা কুত্তাসা বিলাইসা পাওয়ার বেশি। হ্যাঁ, এমন পাওয়ার ওই জনগণে টেহা দেয়, টেহা দিয়ে এবার কবরের ভিতরে ঢুকাইতে পারে না, এবার এমন হেডাম হই।
কথা কয় না, কথা কয় না। কি হবে না বলে ভাবার বেশি মসজিদে মে হুজুরে সাকি মগি মাসামে গলার মালা লাগাইয়া হক্কর হক্কর টানে ঝেমতে এগি ভাবার বলে বেশি এমন ভাবার ওই টিহা দিয়া রাখছে মাজারে বড় কইনা নিতারে না এটা ভাবা কথা কয় না, কথা কয় না। জীবিত মানুষের টাকার দরকার, হসপিটালে রোগীর টাকার দরকার, সমাজে গরিব মানুষের টাকার দরকার, ধনী হোক গরিব হোক টাকার দরকার, মাদ্রাসা এলাকায় করছেন টাকার দরকার, মসজিদে করছেন টাকার দরকার, মাহফিল করছেন টাকার দরকার। এটা জীবিত মানুষের জন্য টাকার দরকার, মরা ব্যক্তির টাকার দরকার নাই, বরঞ্চ তার জন্য জিয়ারতের আমল করা যায়। শাহজালাল শাহ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আপনার বাপদাদা নবীনগর কবর শুয়ে রয়েছে, এদের জন্য জিয়ারতের দোয়া করা যায়, টাকা দেওয়া যায় না, যায় না, ঠিক কিনা? টিয়া ইয়ানো কিছু এলাকায় গরিব মানুষ খাইতে পায় না, বাজার করে দেন, একটু মাছ কিনা দেন, আলু কিনা দেন, একটু চাউল কিনা দেন, একটু খরচ কিনা দেন না। আমি তো আমার এলাকায় গেলে এরকম করি, আশেপাশে অনেক গরিব লোক আছে, হিন্দু লোক আছে, হিন্দু লোক আছে। আমি বলে দেখছি আমার ওয়াইফরে, তুমি একটা কাজ করবা, এই প্রতিবেশী তো হিন্দু, তো যতটুকু পারো দিও, এই জন্য দিও। সূরা তাওবা তাফসীরের মধ্যে এসেছে, মাইদা তাফসীরের মধ্যে এসেছে, ইবনে কাসির riwayate এসেছে, নবী বলছেন এই জন্য দিবা তারা যেন ইসলামকে নিয়ে যেন খারাপ ধারণা করতে না পারে, প্লাস এরা যেন ধর্মের দিকে, ইসলাম ধর্মের দিকে যেন উদ্বুদ্ধ হয়, এই জন্য দিবা। সুবহানাল্লাহ কয় না? জীবিত মানুষের টাকার দরকার, হসপিটালে যান, গরিব লোক চিকিৎসা করাতে পারছেন, ওখানে দেন। এই মুসলমান ইমানদারেরা গরিব লোকদেরকে দেন, অসহায়দেরকে দেন। দিয়া কইলে এটা ক্ষুধা হয় না, এটা মনে করে এমন লাগে মানুষ উদ্বুদ্ধ হইব, জাতি উদ্বুদ্ধ হইব। কথা কয় না, কথা কয় না। আচ্ছা, দান কি গোপনে করা যায়, উপেনে করা যায় না? কথা কন, কথা কন। দান গোপনে উপেনে করা যায়, আমার সাথে একমত কারা কারা আছে? লিল্লাহি তাকবীর। এটা আওয়াজ হইতো না, এটা আওয়াজে মুদিও ডরাইতো না, ডোনাল্ড ট্রাম্প হাম হেতো ডরাইতো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। আমিন কম। সূরা বাকারা তাফসীরের মধ্যে এসেছে, আমার আল্লাহ তাআলা কয় যারা প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, আমি আল্লাহ তাআলা এর বিনিময়ে জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। দান গোপনও করা যায়, উপেনও করা যায়, কিন্তু অনেকে জানে না। অনেকে ভাত করে রাখো, হ্যাঁ দান করে কোন লাগে, হ্যাঁ বলা লাগে। সূরা বাকারা তাফসীর দেখো, সূরা বাকারা তাফসীর দেখো, পুরা সূরা তাফসীর দেখো। আল্লাহ নিজে বলছেন দান গোপনও করা যায়, দান উপেনও করা যায়। উপেনে কেন করবেন? কিছু মুনাফিকদের জন্য করবেন। কারণ আপনি যে গোপনে দান করেন, অনেকে জানে না, দোকান বাড়ি সমালোচনা করে, তেহার মালিক হলে লাভ হইব কি, সেচর তে দান করে না, আসলে করে গোপনে। এই জন্য উপেনেও দিবেন, যেন জানে যে না সেও দান করে, আমারও দেওয়া উচিত। কথা কন ঠিক কি না? কথা কি ক্লিয়ার? কি ভেজাল আছে? আমিন কম, আরো জোরে কন আমিন। এই মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান, জীবিত মানুষের টাকার দরকার। এলাকায় গরিব আছে, অসহায় আছে, ঘর নাই, সবাই মিলে একটা ঠিকের গরু উঠাই দেন, খারাপ কি? কথা কয় না মুসলমানরা। এই মুসলমান ইমানদারেরা জীবিত মানুষের টাকার দরকার, কিন্তু মরা বেটারে টেয়া দেয়। গুলাবশান মাজারো, শাহানি মাজারো, কেল্লাসার মাজারো গিয়ে দেখেন টাকা দেয়। ওই টাকার দ্বারে দিয়ে দেওয়ার দরকার ছিল মাদ্রাসা, মসজিদে, ইয়াতিমখানায়, এলাকার গরিবদেরকে। কথা কন ঠিক কিনা? ওলিরা তো টাকা চায় না, তাদের জন্য পারলে জিয়ারতের আমল করেন, বাধা নাই। মাজার ভাঙ্গার দরকার নাই, যেখানে কুত্তাসা খেতাসা মাজার, মাজার বলতে কোনো মানুষের লাশ নাই, ওইখানে দেওয়ার দরকার নাই, ওইখানে জিয়ারতের দরকার নাই। লা তাকুম আলা কবরি, যারা শিরকের উপরে মারা যায় তাদের কবর জিয়ারত করা যাবে না। বন্দামি করে মারা গেছে তাদের কবর জিয়ারত করা যাবে না। যারা ঈমান আমল নিয়ে মারা গেছে তাদের কবর জিয়ারত করা যায়। কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কেরাম আছে, জিগান জিয়ারত কারটা করবেন?
বেড়া মাথায় জ্বর, গায়ে সালার জ্বর, হাতে গাঞ্জার পর, গোলাপ ফুলের কানা, যুদ্ধের বিমান, আছে কে বেমান, ইল বাবা ইল মুতিজির, আস্তে আস্তে কি নামের টাইটেল এবারে মরছে, মাজার বানাইছে জিয়ারত না। যে শিরিকের উপর মারা যায়, শরীয়ত বিরোধী কাজ করে মারা যায়, ওটা কবর নয়, ওটা মাজার নয়। মাজার হলো জিয়ারতের জায়গা। যারা ঈমান আমল নিয়ে মারা গেছে ওইটা হলো মাজার। মাজার মানে জিয়ারতের জায়গা, ওই জায়গা জিয়ারত করবেন, কোন ভণ্ডদের মাজার নয়। সকাল বেলায় নবীনগর বাজারে কইব হুজুর একটা আইছিল ওয়াহাবি। কারণ আমরা তো যারা কোরআন হাদিস দিয়ে বয়ান করে আমল করে এদেরকে গালি দেয় ওয়াহাবি, আর যারা যত ভণ্ডামি করে নাম দেয় সুন্নি। এটা কাম হইতো না। ওয়াহাবি কইয়া গাইলাম হাসরের ময়দানে প্রমাণ হইব কারা সুন্নি আর কারা ওয়াহাবি। এটা হাসরের ময়দানে না প্রমাণ হইব। ওহনে না সিল্লাই গেলা, ওহনে না থুতির জোরে ফুটি পড়লা, থুতির জোরে ফুটি পড়লা, ওহনে না হাসরের ময়দানে প্রমাণ হইব। সুন্নি হও, খাঁটি ভাবে হও, ভণ্ডামি করে নয়। কথা গান ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, যাই হোক বলছিলাম মানে মুসলমান সন্তান দেওয়ার মালিক কে? জোরে আওয়াজ দিয়ে কোন সন্তান দেওয়ার মালিক কে? লা ইলাহা। এত আস্তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে মজা লাগেনি? আমার মরণকালে ডুলবাসি বাজাইয়া তারি কারবার, আমার মরণকালে ডুলবাসি বাজাইয়া। ঠিক নেই? ঠিক না বে ঠিক? ওই কুমিল্লার দক্ষিণ অঞ্চলের একতে মাইনুদ্দিন ভণ্ডরা এতে গাইছে আমার মরণকালে ডুলবাসি বাজাইও। কয়দিন আগে ফুলা বানে ফিটটা ঠুটো মুটো গুছাইয়া গালমন ফুটাইয়া টমেটো বানাইয়া ফালাইছে। দুনিয়া থাকতে তারা দিয়া ডুলবাসি বানাই লাইছে। তার মনের আশা হুরুন হইছে, যেমন নিয়ত হইছে এমন বরকত হইছে। কথা কয় না? কথা কয় না? এতে দেখাইতেছে আমার আলু ভুলাই লাইছে, গাল ভুলাই লাইছে, টমেটো বানাই লাইছে তার গাল। এই ভণ্ডামি জিকির নয়। জিকির করো, সুন্দরভাবে জিকির করো, আর শাহিন খুশি হবে, আল্লাহ খুশি হবে। কথা কন ঠিক কিনা? আমরা জিকির বিরোধী, আমরা জিকিরের পক্ষে। কথা কন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা না, আওয়াজ নাই। আমার মুর্শিদ কত ভালো মাশাআল্লাহ। মাশাআল্লাহ দেখছেন নি? এমনই না সিন্না বুড়ি বসে আবার ডুলো বাড়ি। হ্যাঁ, ওহন কি আর বইয়া থাকতে আরে? জিকির করবো কার? আরো জোরে কোন কার? জোরে কয় না কার? বলছিলাম মনে আসেনি কার কথা? মুসা কালিমুল্লাহ কথা। মুসা কালিমুল্লাহ মাওলাকে বলে, আল্লাহ রে তুমি বলছো বাচ্চা হবে না, তাই আমি বলেছি বাচ্চা হবে না। এরে বাবু, এই মহিলার কাছে আমারে সুডু বানাইলা। আল্লাহ কো সুডু বানাইছি না, তুমি আমি রব তোমারে নবী করে দিছি, আমি রব তোমারে নবীওয়ালা পাওয়ার দিছি। এরে মুসা সুডু হইবা কেন? ওই মহিলা যেন এই কথা বলতে না পারে। মুসা কইছে দিব না। আল্লাহ তো দেওয়ার ক্ষমতা নাই এমন না, আমার মাওলার তো দেওয়ার ক্ষমতা আছে না নাই? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিনের বাদশাহী কার? আসমান এবং জমিনের মধ্যে ক্ষমতা কার? আসমান এবং জমিনের মধ্যে সবচাইতে বিশালতার মুলকি বাদশাহী কার? আমার আল্লাহ তাআলা সর্ববেশী ক্ষমতার অধিকারী। ক্ষমতা কার?
জোরে কয় না, ক্ষমতা কার? আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা বলেন, মুসা রে, বাচ্চা হওয়ার কথা ছিল না, কিন্তু বাচ্চা হওয়ার ভাগ্য আমি মহিলারে দান করছি। একমাত্র আমি আল্লাহর কাছে দোয়া করছে, হাল ছাড়ে নাই। দোয়া করতে করতে আমি আল্লাহর মহাসমুদ্রের মধ্যে প্লাবন শুরু হয়ে গেছে। এমন প্লাবন শুরু হইল, আমি আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল না করে পারি নাই। আমি আল্লাহ তাআলা এমন দয়ালু, এমন দয়ালু। মুসা রে, আমি আল্লাহ তাআলা বাচ্চা না হওয়ার কথা ছিল, দোয়ার দ্বারা আমি আল্লাহ তাআলা বাচ্চার ভাগ্য পরিবর্তন করে দিয়া, মহিলার বাচ্চা না হওয়ার ভাগ্য পরিবর্তন করে দিয়া বাচ্চা হওয়ার ভাগ্য আমি আল্লাহ দান করলাম। একটা নয়, দুইটা নয়, তিনটা বাচ্চা, এটা আমি দিচ্ছি। জোরে বলুন তো, ক্ষমতা কার? তাহলে এই সন্তান আদি চাইবেন, ব্যবসায় বরকত চাইবেন কার কাছে? জোরে কোন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে। মাজারে চাইলে যদি হগলতন হয়ে যেত গা, দেশে এত ভিক্ষুক থাকুক না, হগল ভিক্ষুকে বাজারে গিয়ে কইতো, আব্বা ধনী বানাই দেন, এবারে দৌড়িয়ে যেত। আব্বা আমার টিয়া পয়সা দেন, টিয়ার বস্তা পাঠাই দিত। ঠিক নেই? হ্যাঁ, আউলিয়াদের মাজার জিয়ারত করবেন, দিতে যাবেন, কি দোয়া হাদিয়া দিতে যাবেন। আপনি খাদেন টেহা দিয়া এনে খাইয়া ফেট মোটা করে, আর আখাউরা বাড়ি করে দেয়, আখাউরা বাড়ি করে খাইয়া খাইয়া ফাটার ফু ফাটার, এতে গাঞ্জা খাই কি আব্বা খাই পর্যন্ত। কথা কয় না, কথা কয় না। ইসলাম হচ্ছে নিটেন ক্লিন, সৌন্দর্য, অনেক সুন্দর ইসলাম। আপনি জিকির করবেন, কত সুন্দরভাবে করা যায়। দুরূদ পড়বেন, কত সুন্দরভাবে করা যায়। নাক গাইবেন, সুন্দরভাবে গাওয়া যায়। হামদে বাড়ি তালা গাইবেন, সুন্দরভাবে গাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আমার আব্বাজিরা, তাহলে মুসলমান ইমানদারেরা, আল্লাহকে বাদ দিয়া কারো কাছে সন্তান চাওয়া এটা শিরিক হয়ে যায়। কথা কয় না? আল্লাহর গোলামি বাদ দিয়া অন্য কারো গোলামি করা এটা শিরিক হয়ে যায়। এই জন্য নবী কয়, প্রথম অপরাধ হলো আল্লাহর বিধান না মানা। প্রথম অপরাধ হলো শিরক করা। এই প্রথম অপরাধ গেল। এইবার আসেন দ্বিতীয় অপরাধ। রাসূল বলেন 4টা অপরাধ, মনে আছে? সমাজের মধ্যে বড় বড় অপরাধ 4টা। 1 নাম্বার হলো আল্লাহর বিধান না মানা, আল্লাহর সাথে শিরিক করা, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। দ্বিতীয় অপরাধ হলো মানুষ হত্যা করা। খেয়াল করেন, দ্বিতীয় অপরাধ কি? মানুষ, এই আওয়াজ দিয়ে করেন, মানুষ। আমরা 52 মানুষ হত্যা হয় বেশি। কথা কয় না? রাগ করছেন? কিচ্ছু করার নাই। যারা মানুষ হত্যা করে এরা সবচেয়ে বড় অপরাধী। রাসূল বলেছেন, আর যারা বিনা কারণে মানুষ হত্যা করে রে, কিয়ামতের ময়দানে চিরকাল চিরকাল জাহান্নামে থাকা লাগবে। আধিপত্য বিস্তার করতে গিয়া আপনি সরাই দেখেন মারামারি, নবীনগর আমরা করবাতানা নিমবাড়ি সিংবাড়ি আছে মারামারি, ফাও কাইটা আতলে কয় জয় বাংলা। এই খিতারের বাজি এটা খিতা করলি? ওই যে এবার বাপসা আছে মইরে গেছে, সিহাই দিয়া রাখছে, ইতান্ডির লগে আপোষ নাই, মরলে মরবি, মারলে মইরা লবি। কথা কয় না? মন আছে নি? কয়েক রোজ আগে আমরা কোন নবীন ঘুরে তো মারামারি হয়েছে, লাফাং ধরি লাফাং ওই দিকে সেরি খাওয়ার সময়। এটা কি তাই? আহা, মানুষে মানুষ মনে হয় না। ও সরার কদিন আগে লাগছে লুড্ডু করে লই। ও মা, 2 মাইয়া দেখি আগুন আগুন, 2 মাইয়া, বাপরে বাপ। তাই যে বাড়ার কাছে বিয়ে করবো তার জীবন আমরা করে লইব। যে তাই মারামারির মধ্যে আগায়া যাইতারে, এই বিড়ি বুঝি জামাই মানব। এবারটা ঘুমাইলেও চিন্তা করবো নুন টুন নিশেষ। কথা কয় না, কথা কয় না? সত্য কথা যেটা। ওই যে একটা নষ্টা মহিলা আছে না, নষ্টা মহিলা, হ্যাঁ, শিখা না নষ্টা শিখা, জামা নুনটু কাটতে লেগেছে। তাই দেখা দেখি টাঙ্গাইল জেলা উত্তরবঙ্গে আরো 3 জনের নুনটু কাটতে লেগেছে। ভাই শুনেন, মানুষের অঙ্গহানি যারা করে ওরা নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, হজ করতে পারবে, আল্লাহর কসম কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। ওরা চির জাহান্নামী, স্বৈরাচারী হাসিনা ও জাহান্নামী। এখনো ঢাকা মেডিকেলে যান, সোহরাওয়াজতে যান, পঙ্গু পঙ্গু পঙ্গু, চোখ নাই, মাথা নাই, হাত নাই, পা নাই, একবারে মেরুদণ্ড পর্যন্ত চুরমার হয়ে গেছে। এই যে পুঙ্গ বানাইছো, মানুষের অঙ্গহানি করছো, চিরকাল জাহান্নামে থাকা লাগবে, চিরকাল। মনে করছো হজ করে ব্যস্ত যাই বাগা, না কাম হইতো না। এই নষ্ট মহিলাগুলোর ফাঁসির মঞ্চ দেওয়ার দরকার ছিল। ফাঁসি দিব কেডা? কেডা দিব ফাঁসি?
দর্শনকারী ফাঁসি দিব কেন? আমার আম্মাজিদেরকে দর্শন করে, আমার বোনদেরকে দর্শন করে, খুন করে, হত্যা করে ফাঁসি দিব কেন? যারা দেউই না এরা আরো বড় সুর বাটপা গারিব বাপরে বাপ যেই মানা। তো আমার ছেলেটা এটারও অনেকে জিগায়, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আর আব্বার নাম আব্দুল খাইরুল নিয়াজ। এরে জিগা হের নাম ডরাও না, কোন ডরাই না। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার ফুলা, আমার ছেলে কয় ব্রাহ্মণবাড়িয়ার ফুলা। আমি কই সে আসছে মাশাআল্লাহ। এক এক জায়গার এক একটা তেজ আছে না, কথা কয় না, কথা কয় না, তেজ আসেনি। নোয়াখালী বিভাগ কুমিল্লা বিভাগ দলাদলি আমরা বাউন্ডারে বলে ওখানে ভিডিও বানায় আমরা বই শিখতাম। এয়ারফুট না দিকে কি হয়েছে, নবীনগর বাউন্ডারে বলে এয়ারফুট বানাইলাম, আর এয়ারফুট শর্ট এয়ারফুট বানালাম বিভাগ আমরাই ভাইয়াম, আমরা হলে চেতা কেটা লইয়া নাম পোলা মানে ফানি ভিডিও বানায় আর কি। আচ্ছা যাই হোক, আমার আব্বাজিরা মানুষ হত্যা করা, হত্যা করা, রাজনীতি করা, হত্যা করে বিনপিরে হত্যা করবা, জামাতরে হত্যা করবা, হেফাজতরে হত্যা করবা, সরমনে হত্যা করবা পারবা না। হত্যা করিয়া করিয়া নমরুদ চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই, ফেরাউন চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই। আমি স্বৈরাচারীর আমলও বলেছি, যেই কথা বলার কারণে আমার র্যাবের হেড অফিস তৈরি নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। মুসলমান রে, স্বৈরাচারীর আমল হক কথা বলা বন্ধ করি নাই। আমার কথা হলো রাষ্ট্র চালাও, ভালোভাবে চালাও, মানুষ মাইরা না। মানুষ মাইরা যারা হত্যার রাজনীতি করে আজ হোক কাল হোক এমন অধপতন হবে, পরনের শাড়ি কাপড় লইয়া যাইতে পারতা না, বিরিয়ানি খিচুড়ি মুরগার রান খাসির রোস্ট খাইয়া যাইতে পারতা না। এই খাবার খাইব জনগণে। দেখনি আশা করে রান্না বান্না করছি, আল্লাহ তুই যেমনি জ্বালাইছ খাইতারতি না, খাইতারতি না, খাইতারতি না। এরপরে একটা চিংড়ি মাছ, আমার একটা ছাত্র আছে আকাশ, এতে 8-10টা চিংড়ি লুয়েছে। ও মা, এক একটা চিংড়ি বুঝেন না 1 কেজির উপরে, যে না আবার ইচ্ছা মতে আনছে। জনগণের টিয়া ডিউটি করছে, ডিকি হেতে টিয়া দিয়া কথা কয় না, কথা কয় না। যাই হোক, আমার আব্বাজিরা বিনা কারণে মানুষ হত্যা করা যাবে না। এলাকার মেম্বার হওয়া বাধা নাই, চেয়ারম্যান হওয়া বাধা নাই, এমপি হওয়া বাধা নাই, মুসলমান রে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া বাধা নাই, অর্থমন্ত্রী হওয়া বাধা নাই, বাধা নাই। নেতা হও ওমরের মতো, মইরা গেলে জনগণ স্মরণ করব। নেতা যদি হও আবু জাহিল্লার মতো, নেতা হইলে যদি হও ফেরাউনের মতো, নমরুদের মতো, চিরকাল মানুষে ঘৃণা করবে, নামটা নিবে, ঘৃণা পরে নামটা নিবে, থুতু ফালাইবে। কথা বলেন ঠিক কিনা? আর ভালোভাবে নেতৃত্ব দিলে, ক্ষমতা না থাকলেও জনগণ সম্মান করতে ভুলতো না। জনগণ কইব থাক, দল করে দেখে কি হইছে, লোকটা বড় ভালো। কথা কনা কইবনি, কইবনি। আমার একজন ফুফা 3 বছর চেয়ারম্যানই করছে। আমার এখন দাদা আছে, তিনি বর্তমানে মেম্বার। আমাদের কইছে না তুই তোর চেয়ারম্যান খাড়া করাই দেন, নাহলে এমপি খাড়া করাই দেন। কয়েকজন ইসলামিক নেতা তারা বলছে এমপি খাড়াই যাবো। আমি কি বাংলাদেশও এই এমপি গিরি চেয়ারম্যান গিরি খাড়াইতে পারতাম না। কিরে, বাংলাদেশ হইছে প্রতিহিংসার রাজনীতি, ফসা রাজনীতি। আপনি যত বালা করবেন, শেষে দিয়ে যদি একটু খারাপ করেন, হকুল ডিশেষ। কথা কয় না। তো আমি কই নেতাগিরি করলে অহংকরণ যত না ভরে ভরে কিরি, আমি কই ভর ওই বালা বাড়ি গাড়ি করি। আর ভরে কিরে, বাড়ি গাড়ি করার আগে যদি নেতাগিরি করি, এর বড় যদি বাড়ি গাড়ি করি, তখন কইব ওই টেন্ডার আইনে বাড়ি করতেছে। কথা কয় না। আমি যত বালা কামাই করি, টেন্ডার আইনে বাড়ি করতেছে। দেখছি বাড়ি করার এটা ছিল, টেন্ডার আইনে বাড়ি করতেছে। এর চেয়ে বালা ভাই, এই রাজনীতি বড় বড় আমার চেয়ে ভালো ভালো নেতার আছে, তারা করুক, আমি না। রাজনীতি করা কি খারাপ? খারাপ না, এটা ভালো। দেশ ও দশের সমাজের ভালো কাজ করবেন, এটা ভালো। ভালো করলে ক্ষমতা না থাকলেও জনগণ সম্মান করবে, ভুলবে না। ওই আমার ফুফা 3 বছর মানে 3 পিরিয়ডের চেয়ারম্যানই, কিন্তু লোকটা বিএনপি করে। কিন্তু উনি মরার পরে জানাজার মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয়বাদী, জাসদ, বাসদ, হেফাজত, ইসলামী আন্দোলন সবাই ওনার জানাজায় আসছে। আকসিনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, আমাদের ওখানে জানাজা হয়েছে। দেখছেন নি, লোকটা এমন ভাবে নেতৃত্ব দিছে, সবাই তারে ভালোবাসছে। আপনি এমন ভাবে নেতৃত্ব দেন, ধর্ম নির্বিশেষে সবাই আপনাকে ভালোবাসবে, আপনাকে ভুলবে না। কথা কন ঠিক কি না? আর যদি টাকলা মুরাইদার মতন, আর যদি টাকলা মুরাইদার মতন এমন হয়,
এতে বলে 52 বারের সোজা করে নেব, তারে যে একটা ধুলাই করছিলাম টাকলাটা দেখো 52 বারে সিধা করালাম আমরা মুরাদ আসলে, আমি কি সিধা করবি কুম্বালা, আমরা 52 বারে ল্যাংডা ল্যাংডা ফুলাপান আছে এটি মুদ্দা দিলে তুই গোসল করবি, 52 বারে বলে সোজা করে নেব। 52 বারে নাম বলে ইন্ডিয়া হলে তো ডরা নিয়ম। এই যে ইন্ডিয়া কলম গত বছর কইছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম এটি দখল করবো, আমরার নাম কিন্তু কইছে না, কইছে 52 দখল করবো কইছে, এটা নি জানে 52 নাম রয়েছে ওই যে আগরতলা বর্ডার আগে কুচ মেরে দিব, টাটা মেরে দিব, এইটা নি জানে, এটির লোকে পারতো না, সুপারের বেশিও থাকতো না। বেশি গভীরে যাইলাম না ভাইয়ের আমার। যাই হোক, আমার আব্বাজিরা এলাকায় নেতৃত্ব দেন, মানুষ মারার পরিকল্পনা করবেন না, এটা আমার ভাই। আমি মারা গেলে এলাকার বিভিন্ন দলের লোক থাকতে পারে, আমি মারা গেলে তারা আইসা দোয়াটা তো করবো, আমি কারে মারবো রে ভাই? নবীনগর বাজার আইলে হওয়ার লোকে দেখা হয়, কারে মারবো রে ভাই? এই জন্য আব্বাজিরা, যারা মানুষ হত্যা করে, খুন করে, এদের ঠিকানা চিরকাল জাহান্নাম। এটা আমার কথা নয়, বলছেন কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন। এই জন্য হত্যা কইরা, মানুষ হত্যা কইরা, আচ্ছা যারা 5ই আগস্টের সময় এই যে গত 16 বছর যারা মারা গেছে, এরার পরিবার কি হাসিনারে মাফ করব? যারা পুলিশে গুলি করে মারছে, আওয়ামী লীগ সন্ত্রাসীরা মারছে, এরারে কি হত্যাকারী যারা হত্যা হইছে এরা কি মাফ করব? মাফ করবে না। তুমিও জান্নাতে যাইতে পারবা না, কারণ আমি মাফ দিলে না তুমি মাফ হইতা। আমরা জনগণ তো মাফ দিব না, আমাদের রক্তের উপর দিয়ে হোলি খেলছো, মাফ দিব না। হাসরের ময়দানে খেলা হবে, কথা কয় না? কি হবে? খেলা হবে, ওই হাসরের ময়দানে খেলা হবে। এই জন্য আব্বাজিরা 2 নম্বর বড় অপরাধ, কথাগুলি বুঝেন, এখানে যে কথাগুলি বলছে যুক্তিসঙ্গত কথায়। 2 নম্বর, মানুষ হত্যা করা যাবে। বাপ চাচার আধিপত্য বিস্তার লইয়ে মারামারি বন্ধ করেন। 2017 সালে সিলেটে প্রোগ্রাম করে আইতে আসি, মাঝখানে এক দোকানে বসলাম, চা খাইতাম বিল্লা। তো চাওয়ালা আমারে দেখে শিখতেছি না, হুজুর আর জাহান জ্বালা মারামারি হয়েছে, কি তাহলে ভাত লইয়া কেমনটা লাগে? তো আমি কি ভাত দে কেমনে? তো 2 জনে বইয়া চা খাইতেছে, দেখো তুই দিস, হ্যাঁ তোকে হারাম না, তুই দিস। আমি দিলাম কি রে? আমি এখন গেস্টিকের বাড়ি খাইয়াছি, হ্যাঁ তোকে গেস্টিকের বাড়ি খাইয়া আওয়া নয় বেশি বাড়িয়েছে, আমার লাগে লিছে গুছে গুছি লাগে, যার যার বাইক গেছে, বাইক দিয়া কোথায় তো আমার মারছে, কি তো লিয়া মারছে খবর নাই, তে তো আমার মারছে, কেমনি মারছে, কেমনি মারছে, দই রাইছে, কোহান তারা তো দোকানতে লাগছে, দোকানওয়ালারা জিজ্ঞাসা করতেন, 2 জনে ভাত লইয়া লাগছে। এটা বাংলাদেশ, দেখছেন নি কারবারটা? বাতাস লইয়াও ঝগড়া লাগে, কত নিকৃষ্ট হয়ে গেছি আমরা, বাতাস লইয়াও ঝগড়া, এটা কোনো কথা? আচ্ছা এটা বাইরে না কার? আমার দ্বারা এখন 1 কোটি টাকা দিয়ে সবারই বের হয়, এটা প্রাকৃতিক নিয়ম আল্লাহর পক্ষ থেকে। এটা হয়তো ডেকুর বের হবে, নাইলে সিলিন্ডার ফাইট দিয়ে বাইরে, ঠিক নেই? না হইলে তো আপনি মরে যাবেন গা, ফাইট মরে যাবেন গা। ডাক্তারের কাছে গেলে কইব এগুলা খাও, ঠিক নেই? তো এটা দিয়েছি আল্লাহ, বাইরে না খা, সকলেরই বাইরে। এর লেগে এটা নিয়ে মারামারি। এরপরে পত্রিকা দিছে আমার, হুজুর নেন। তো অনলাইন পত্রিকা দেখলাম, দেখি যে 48 জন আহত হয়েছে, ভাত লইয়া। গরু লইয়া যদি হইতো মনটারে বুঝান যেত, গরু ঘন লইয়া আইনি কত নিকৃষ্ট। এই জন্য আমার আব্বাজিরা, ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ, আমরা আবার কয়, হুজুর আপনার এলাকায় এমন বড় বড় ঘটনা হয়, এটি হয় কি এর লেগা? আমি কি ওইবই? তা আমার ওইব কারা? দেখেন, বাপের ঘরে 4-5টা ফুট থাকলে একটা গাড়তারা মন লাগে, নাহলে প্রতিপক্ষ ডরায় না। তো তেমনি ভাবে সারা জেলার মধ্যে আমরা বাউন্ডার একটু গাড়তারা না হইলে ইন্ডিয়া ডরাইতো না, ইন্ডিয়া ডরাইতো হইলে বাউন্ডারের কামলা কিছুটা গাড়তারা লাগে। আব্বার জমি জামা যাতে কেউ যাতে দখল করে না খাই, তাদের একটু ঘাটতারা লাগে। আর বড়রা একটু সরচতা বানা যে হগল বাইরে লইয়ে একটু সরম, তুই একটু ঠান্ডা থাক, সুবহানাল্লাহ কয় না? আর যদি একটা আছে ঘাটতারা মাইতে শুরুটা এতক্ষণ না ফাইলাম মাইরে মাখো না, থাক বড় ভাই বুঝতে, থাক থাক, আচ্ছা ঠিক আছে। তা আমার কয় উত্তরবঙ্গে যাওয়ার পরে আরো ঘটনা আছে। আমার হুজুর এত বড় বড় ভণ্ড বেটাতি সব আছে, আমাকে হ্যাঁ থাকবোই তো। তা আমার কেন থাকবে? আমার ড্রাইভারও কইতেছে, আমার ড্রাইভারের হুজুর এত বড় বড় ভণ্ড ছন্ড গাঞ্জাকুর মতপুরি আব্বাকুর কিংবা ভণ্ড ভণ্ড মাজাপুরি আছে, আপনার এলাকায় বড়ডি আছে, বড়ডি, আমি বড়ডি থাকবোই। ফেরাউন যেহানো মুসা এহানো আছে,
ইব্রাহিম যেখানে নমরুদ দেখানো আছে। সুতরাং বড় বড় বন্ড যেখানে বড় বড় আলেমও আমাদের জেলায় আছে। মুফতি আমির হুজুরের বাড়ি কই? রহমতুল্লাহ হুজুরের বাড়ি কোথায়? আমাদের সুবহান আনসার হুজুরের বাড়ি কোথায়? আল্লামা সিরাজ সাহেব বড় হুজুরের বাড়ি কোথায়? এরপর হচ্ছে আল্লামা তাজুল ইসলাম শাহ ফখরে বাঙ্গাল ওনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া বড় বড় আলেম। কুমিল্লা আমি প্রায় সময় বলি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যে বড় বড় আলেম, এটার প্রমাণ কি জানেন? সারা দেশও দেখেন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার আলেমই দেশে বিদেশে কাঁপাইতেছে। কথা কন ঠিক কি না? খবর লন গিয়া কয়দিন আগে গেলাম এক প্রোগ্রামে, কই নরসিংদী গেছি। আমার হুজুর আপনার জন্মস্থান কই? আমি গামাতান ব্রাহ্মণবাড়িয়া। হ বলতাম আপনারা ওই জিহানো যাই বক্তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নাইলে কুমিল্লা। সুবহানাল্লাহ কয় না? এ মুসলমান, কারণ আমরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আলেম বিদ্বেষী না। এই যারা আলেম বিদ্বেষী এদের ঘরে আল্লাহ আলেম দেয় না। যারা আলেমদেরকে মহব্বত করছে ওদের ঘরে, ওদের বংশে, ওদের পরিবারে আল্লাহ অসংখ্য আলেম, মুফতি, মুহাদ্দিস, হাফেজে কোরআন বানাইছে। এই কথা কোন ঠিক কি না? এটা প্রমাণ, এটা হচ্ছে প্রমাণ। আমরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মানুষ, আমরা আলেম প্রিয়, ঠিক কিনা কম? আমরা যে আউলিয়াদেরকে ভালোবাসি তা না, আমরা হক্কানি আউলিয়াদেরকে ভালোবাসি। শাহজালাল, শাহপুর, কেল্লা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আরেবাড়ি, দামতে, সোনাগান্দা, নাগারি, ফুলপুরা, সরসিনা, চরমনা, উজানি, হাটাজারি, মেঘল, পীর কাশিমপুর, সতরা, এই যে বড় বড় হক্কানি আল্লাহর ওলি যারা ছিল পূর্বের যুগে, তাদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি। ওলিরা সত্য, ওলিদের নাম নিয়ে ভণ্ডামি করবে, এদের বিরুদ্ধে বলা লাগবে। অনেক হতো গীবত করেন। গীবতের সংজ্ঞা কি জানো? যাদের দ্বারা মানুষের ঈমান আমল নষ্ট হয়, আকীদা নষ্ট হয়, এদের নাম নিয়ে বললে গীবত হয় না। তুমি ভণ্ডামি করার চুপ করে বইয়ে দেবো। যাদের দ্বারা মানুষের ঈমান আমল আকীদা নষ্ট হয়, সমাজে কোন সংস্কার ব্যভিচারে বৃদ্ধি হয়, এদের নাম নিয়ে বললে কি হয় না? গীবত হয় না। যদি গীবত হইতো তাহলে আল্লাহ যে আবুল আহিবার কুকীর্তি কইল, ফেরাউনের কুকীর্তি কইল কোরআনের মধ্যে, হামান কারণের কুকীর্তি কইল, এই জন্য আল্লাহ গীবতকারী? না না, নাউযুবিল্লাহ। দুষ্কর্ম যারা করে এদের নাম নিয়ে বলতে হবে, কারণ জনগণ তার কাছ থেকে সোচ্চার থাকবে, এই জন্য তার নাম নিয়ে বলা লাগবে। এইরকম দাজ্জাল থেকে যদি ঈমান হেফাজত করতে পারে, এইরকম তাদের বিরুদ্ধে বলা লাগবে। তো যাই হোক আমার আব্বাজিরা, 2 নাম্বার কি করা যাবে না? মানুষ হত্যা করা যাবে না। এটা সবচেয়ে বড় কি অপরাধ। যে অপরাধের কারণে দুনিয়াতে গজব নেমে আসে। গজব আইনি, কথা কয় আইনি। 3 নাম্বার, যারা জেনা ব্যভিচার করে তারা সবচেয়ে বড় অপরাধী। জেনা ব্যভিচার সমাজে আসেনি না? আওয়াজ নাই, আসেনি? সমাজের ভিতরে জেনা ব্যভিচারের অভাব নাই। সৌন্দর্যের অহংকার করে, সৌন্দর্যের পায়, এবিডি বিউটি পার্লারও যায়। কি হলো রে বাংলাদেশে, হায় কহিলা সুন্দরীরা পার্লারেতে যায়। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? গাড়ির গ্যারেজ চিনেন নি? কথা কয় না। এই গাড়িটা ঠিক করে গ্যারেজ চিনেন না? তো প্রাইভেট কারের গ্যারেজও গেলে দেখবেন এটারে ফুটিং মুটিং লাগায়, আলকাতরা মাকাতরা মানে ফুটিং লাগাইয়ার পরে কি করে কম্পিউটার রং মিলাইয়া রং বাইরা একদম গাড়ি নতুন নি। ওটা আমি আবার বিউটি পার্লারের নাম দিছি মহিলাদের গ্যারেজ। কথা কয় না? কি পুরান গাড়ি ঢুকাইয়া নতুন গাড়ি বাইর করে, এটা হইছে গাড়ির গ্যারেজ। আর কালা বিড়ি ঢুকাইয়া নতুন করে বাইর করে, এটা হইছে মহিলাদের গ্যারেজ। না হইল কি ফালা? আমার আম্মা জিরা গো, একটা কথা মনোযোগ দেন। 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবেন। মা ওযু করবেন, নামাজ পড়বেন, চেহারার মধ্যে আল্লাহ ঈমানের নূর দিবে। মা ওযু করিয়া নামাজ পড়িয়া স্বামীর জন্য, মা বাবার জন্য, ছেলেমেয়ের জন্য দোয়া করবেন। এরে মা গো, চরিত্র যদি সুন্দর না হয়, উপর দিয়ে সুন্দর হইলে কাম হবে না, ঠিক কিনা? আমার আব্বাজিরা, বউ সুন্দর মাশাআল্লাহ, ভালো কথা। অ্যাকাউন্ট আবার বউর নামে করতে যাইও না। কয়দিন পরে টেহা লইয়া বাইকটা হিজরত কইরা ওই যে বাউন্ডারে কুমিল্লাতে যাইব গা উত্তরবঙ্গে। কথা কয় না? এরই সতর্ক, যুবক ভাইদেরকে সতর্ক করি, যারা প্রবাসী, ব্যবসায়ী, শ্রমিক যারা আছেন, অ্যাকাউন্ট করবেন নিজের নামে। কথা কয় না? কার নামে? অ্যাকাউন্ট করবেন কার নামে? নিজের নামে। বউ সুন্দর পাইছে, আবেগে নমিনি টমিনি অ্যাকাউন্ট খমিনি যা আছে দিয়ে লাইছে, এমনি টেহা জমায় শেষ।
দরকার নাই। মার খরচ লাগবে যদ্দুর লাগে দিবেন, বউর খরচ লাগে যদ্দুর লাগে দিবেন, মূল অ্যাকাউন্ট নিজের কাছে রাখবেন। কথা কয় না দিন। যখন টেহা লইয়া গায়েব হয়ে জায়গা তেলাই বইয়া কান্দে, আলা বাইচা বিয়া করছিলাম, বোন নামে অ্যাকাউন্ট করছিলাম, 13 লাখ টাকা দিছিলাম, তাই গেছে গা, তো যাই বলে তোর খাইতে দেশ কীর্তি। আর ঠিয়া দেখলে কারোর ফুতলা বাতি জিবরা মেলে, তিনি আরো টিয়া দিস কীর্তি। টাকা নিজের নামে রাখবেন, মার খরচ যতদূর মারে দিবেন, আব্বারে দিবেন, বউরে দিবেন, ভাইয়ের চলতে পারে না যতটুকু পারেন হেল্প করবেন, পুরো অ্যাকাউন্ট দেলাইয়েন না। আবার হাজা ঘর তুলে এরপরে মারামারি লেগে মাছ কান্দা উয়াল দেয়, এত ফিরিতি বালা না। আর একটা কথা বলি, বাড়ি করবেন, গাড়ি করবেন, বাড়ি করবেন, বাপের কাছ থেকে জায়গা বুঝা পাইয়া দলিল পাওয়ার পরে এরপরে বাড়ি করবেন। এর আগে বাড়ি করে তো এরা হ্যাঁ এক ভাই আমি না দক্ষিণটা নিলাম এলে তুই হিয়ান্দা বিল্ডিং তুললে কিরে তুই ভাই গেলা, এমন হয় না মনে হয়? কথা কয় না, হয় না? হয় না? এটি দেখে আইসি, ছোটকাল থেকে দেখে আইসি। এই জন্য জাগার দলিল হাত পাওয়ার পরে বাড়ি করবেন। আব্বার জায়গা হোক নাহলে আম্মার জায়গা হোক, দলিল হাতে পাওয়ার পরে এরপর উত্তরটা দক্ষিণটা ভূবেতা জেহান্দাই হয় করবেন। দলিল হাতে না পাইয়া করতেন যাইেন না, ফেসালো করবেন। আপনার রক্তের শত্রুই আপনাকে গুতাইব, না এখানটা দিতাম না, আমি আমি ঘর তুললাম। কিরে মনে করেন ফার্স্ট ভাই বিয়ে করেন, ফার্স্ট বার বউ হইছে ফার্স্ট রহম, হেবিডি গুতাইব জামাই রে বুইরা বেটা তুমি বুঝো না, দক্ষিণ দিয়ে আম গাছটা আছে হিয়ান্দা নিতে না, মেজু বউ হিয়ান্দা গুতাইব হেতারে তুমি উত্তরটা পারছো না নিতে বুঝলা, দুইটা নারকেল গাছ আবার সুপারি গাছটি ব্যক্তি কিতা হইলে আমার করো কইয়া বইয়া তা গোটালার চলে। সুতরাং এই জন্য বলি, আব্বা আম্মার কাছ থেকে জায়গা বুঝ পাওয়ার পরে এরপরে ঘর করবেন। এই ঝামেলাটি এখন বেশি হইতাছে, মামলা মোকদ্দমার অধিকাংশ মামলা মোকদ্দমা ওই বাম্বারে জজ কোর্টও যান, দেখেন প্রমাণ নিয়ে যান, দেখেন জায়গা জমি নিয়া লেনদেন নিয়া হবল ঝামেলা ওইখানে দিয়া দেখবে। কথা কন্টে কি না? এই কথাগুলি বলার দরকার আছে না নাই? দরকার। এইগুলি সবাই এই কথাগুলি বলবে না। তাহলে বলছিলাম আব্বাজিরা, যারা জানাবে বিচার করে এরা সবচেয়ে বড় অপরাধী। কথা কি আমার না আল্লাহ? আরো জোরে কয় না, কথা কার? আল্লাহ তাআলার কথা। এই মুসলমান ইমানদাররা, এত সুন্দর এতক্ষণ যত বয়ান করবেন ভাইরাল হবে না। ভাইরাল হইব যেদি হাসির কথা কইছি টপিক এটি ভাইরাল হইব। ইউটিউবাররা যারা আছে এরা বুঝে কোন টপিক দিলে ভাইরাল হইব, ঠিক কিনা? যাক হোক না ভাইরাল, কিন্তু মেইন কথা হলো রে ভাই, 1 ঘন্টা 2 ঘন্টা তাফসীর মুসলমানের বাচ্চা হবে না, কিন্তু অর্ধ উলঙ্গ নর্তকীদের ডান্স আকাম কুকাম এই দি পর্যন্ত ভাইরাল হবে। দেখে কেটা মুসলমানের ভূত আছে দেখে। অহন টিভি লাগে না, অহন ঘরে ঘরে রুমে রুমে টিভি মোবাইল। এই যে জেনা ব্যভিচার ঘরে ঘরে ঢুকছে, জেনা ব্যভিচার ব্লু ফিল্ম ঘরে ঘরে ঢুকছে, বরকত আইব কেমনে? হায়াতি রিজিকে বরকত হইব কেমনে? আল্লাহ রাসূলকে ভুইলা গেছে গা। পুতে এক রুম, মাইয়া এক রুম, বউ এক রুম, জামাই এক রুম, সাইড রুম সাইডে চলতে আছে নোংরা টিকটক ভিডিও, এই যে হাসা হাসি দেখতেছে, বুঝেন নাই? এই যে এইটি বাইরে লইব গিয়ে দেখেন মুসলমানের পুতাইতে এটি দেখে, মুসলমানের জিয়াইতে এটি দেখে, কিন্তু ওয়াজ নসিহত দেখতো না। যেটি দেখলে হেদায়েতের নূর পাইব এটি এই ওয়াজগুলি শুনবে না। কথা কন ঠিক কি না? ঘরে ঘরে জানাবে বিচার, জানাবে বিচারের মধ্যে একটা জানাবে বিচার হলো যারা সুদ খায়, সুদ নেয়, সুদ দেয়, এরাও জানাবে বিচারের কাতারে হবে। যারা জানা করে 1 টাকা সুদের খায়, 36 বার আপন মায়ের সাথে জানার গুনাহ হয়, ওই জানার গুনাহ এখন ঘরে ঘরে ঢুকছে। ছেলে টাকা পাঠায় সুদে লাগায়া দেয়, মায়ের টাকা পাঠায় সুদে লাগায়া দেয়, পুতে টাকা পাঠায় সুদে লাগায়া দেয়। আমার দেশে আছে না না ইনুচ্চা সুদ খায় হেবাটার দোষ আপনি যে খান, তা আমরা যে সুদ খান জনগণে সকলে সুদ খায় হেবাটা খাইলে দোষ কিতা না? কেন বললাম? ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞান, হায়াতুস সাহাবার কিতাবের মধ্যে আছে জনগণ যদি সুদখোর হয় তো সুদখোর শাসক আল্লাহ দিব, জনগণ যদি দুর্নীতিবাজ হয় দুর্নীতিবাজ আল্লাহ শাসক দিব। এক কথায় অর্থাৎ জনগণ যেই খাদ্যতের হবে এই খাদ্যতের সরকার আল্লাহ সাফাই দিব গজব হিসাবে। সুতরাং এবার বুঝা লইন জনগণ আগে সুযোগ হইত। কথা কোন ঠিক কি না? আমরা অনেক সময় কই না এই মেম্বার চেয়ারম্যান এমপি রে ভোট দিয়া কিলা বইল কিছু করে না, করবো কেমনে? এবার টিয়া আমরা আগুই খাই লিছে, বুড়া বুড়ির আগে হইতে এবার টিয়া 2 কোটি টাকা খাই লিছে।
তো এই জন্য জনগণ খায় ভোটের আগে, নেতারা খায় ভোটের পরে। এটা কেন? ওই যে জনগণ খায়, নেবাটা ক্ষমতা দিলে চিন্তা করবে আমার 2 কোটি টাকা গেছে, এটি আর হুঁশিয়াকে উঠতে। তাহলে মূল কথা হইলো এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানের দোষ না দিয়া আগে জনগণ খাটিয়ন, যে আমরা টিয়া খাইতাম না, কথা কেন টাকা খাইতাম না, ভোট আল্লাহর ওয়াস্তে দিয়াম, ভালো লোককে দিয়াম নাকি, তারা ওইটি আগে খাইয়া বইয়া তাই দূর দিয়ে চেয়ারম্যান মেম্বার লাভ নাই। আপনি জনগণ যখন সোচ্চার হবে না, সোচ্চার শাসক আল্লাহ দিবে না, জনগণ ভালো ভালো শাসক দিবে আল্লাহ। এটা ওয়াদা করেছেন আমার রাসূলুল্লাহর সাথে, আমার মাওলা ওয়াদা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেন আফগানিস্তান কি ঘুরে দাঁড়াইছে না? শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াইছে না? আফগানিস্তান গোটা বিশ্বে ধনী রাষ্ট্রের মধ্যে 14 নম্বরে আছে। কি বুঝলেন? আর এখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। মহিলা টেলার জন্য মহিলার জন্য মহিলা টেলার কাপড় সিলাইব, মহিলার জন্য মহিলা ডাক্তার, মহিলারা সিজার করাইব মহিলা ডাক্তার। আর আমরা দেশ হবুলি জায়গা হেড়াইছে, লজ্জাসীন। কিন্তু টেহা কুতুর কম অপারেশন সিজারে এর লাগা বেডি ডাক্তার বেডিটারে বেড়া ডাক্তারের কাছে নিয়েছে। লজ্জা শরম আছে। টাকা গেলে যাক, নিজের একটা গায়রত থাকা লাগে মিয়া। নিজের বউকে আমি ছাড়া কেউ দেখবে না, দেখতে পারবে না, এটার নাম গায়রত। নিজের বউর কণ্ঠ অন্য কোনো পরপুরুষ শুনবে না, এটা গায়রত। গায়রত কি বোঝেন? আপনি আর এক বেটার কাছে দিয়ে রাখছেন, এটার নাম গায়রত। কি কথা ঠিক আছে নি? বাড়িতে মেহমান আছে তো কি হয়েছে? মেহমান কথা কইলে আমার লোক কইব, আমার বউ লোকে কিতা? মেয়ের পুরুষ মেহমান আলে আমার লোকে কথা কইব, আমি তারা খাওয়াবো, আমার বউ কইতো তুলসী। এরকম গায়রত প্রতিটি মুসলমানদের থাকা লাগবে। বিয়ের অনুষ্ঠান করবেন, মহিলাদের জন্য মহিলা চাহিদা রাখবেন। যদি খাওয়ানোর মত থাকে, যদি খাওয়া পুরুষের জন্য পুরুষ, ওমা পুরুষের হ্যান্ডেলে মহিলারা বাতি বইছে, বইয়া ওই গুলা মানে বিয়ান একটা টুকরা নেন, বিয়ান আতিটা নেন, সিনারটা মজা করে নিও। ওখানেও জানার গুণা হয়, ওখানেও চোখের জানা হয়। এটার নাম গায়রত। মহিলাদের জন্য খাওয়াবেন ভালো কথা, মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল করবেন, একটা প্যান্ডেল 2 ভাগ করবেন। মহিলাদের জন্য মহিলা চাহিদা, পুরুষের জন্য পুরুষের চাহিদা। এই মুসলমানদের মধ্যে এমন গায়রত থাকা লাগবে। কিন্তু অহম দেখা যায় বিয়ের অনুষ্ঠান একটা নষ্টার খেলা। আমার কথায় রাগ করতে পারেন, রাগের কিছু আসা যায় না, যেটা সত্য এটা। এরপরে হারারায় ডুল বাজনা বাজাইয়া ইমাম সাহেব বিয়ে করাইছে, 200 টাকা ধরাই দিস, সেচ্ছর কারে খবিস কারে 2-3 হাজার টাকা দেওয়া জানে হুজুরটারে। হুজুরে দোয়া করে দিলে স্বামী স্ত্রীর সংসার সুখে রইব, ঠিক নেই? আচ্ছা আল্লাহ দোয়া কবুল করবে কে? ওয়াদা কার? আল্লাহ। সারা রাত ঢুল বাজনা বাজাইয়া এটার ভাড়া নিয়ে দিয়েছে 20,000 টাকা, আর হুজুরের 200 টাকা হাতে। হুজুর নেন, ইসলামি করা যাবে। আমার ছোট বোনের বিয়ে হয়েছে, যিনি ইমাম সাহেব, আমিও তো বিয়েটা পড়াইলে পারতাম। আমি কই না, এটা আমার ইমাম সাহেবের হক। ইমাম সাহেব বিয়ে পড়াইছে, মুট করে দিছি। আমি কই বাদ দিয়া গইনেন, মানে বাসাত দিয়া গইনেন, গইনা আমার ফোন দিয়া হুজুর বাইক জীবনে কেউ এটিয়া দিছে না। আমি যে 10টা বিয়ে পড়াইলে যেটা না পাইতাম এটা আপনি দিছেন। আমি কি আলেমদার কদর বোঝা লাগে? কথা কয় না। আলেমদের কদর বোঝা লাগে। এই জন্য যারা ইমাম খতিব মুয়াজ্জিজ এদের দিকে খেয়াল রাখেন রে ভাই। একটা অনুষ্ঠান কোন লাখ টাকা দিয়া 2-4 হাজার টাকা দিলে কি হয় যে হুজুর নেন, বিয়াটা উপলক্ষে আমিও কিছু দিলাম। আমরা হুজুরের বেলা হিসাব করিও। আর অন্যদিকে ডাক্তারের অপারেশনের নামে ওই 37,000 টাকার হার্টের রিং, এটার দাম কত জানেন? 7 লাখ 8 লাখ। বড় লোক বুঝে টাকা দিবে, ওই হিয়ানো দিয়ে নিয়ে আল্লাহকে ওই হিয়ানোই দিবি। ইসলামের বেলায় আল্লাহওয়ালাদের বেলায় কি পূর্ণতা করবা? ওই হিয়ানো ডাক্তার লই নিব। কি রাগ করছে? যে সত্য কথা এটা বললাম। যাই হোক আমার আব্বাজিরা, 3 নাম্বার জানাবে বিচার করা যাবে না। কি করা যাবে না? অর্ধ উলঙ্গ বেহায়াপান আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে যেতে দিবেন না। ডাইরেক্ট বলবেন আমি রক্তের পয়সা, রক্তটারে ফানি করে কামাই করে খাওয়াই, আরেকবার দেখার লাগবে না। আমার মেয়েরা আমার বউরে পর্দায় রাখা লাগবে, এটা ফরজ বিধান। সুতরাং এইভাবে পরিবারকে পর্দায় রাখবেন। সুতরাং যদি বেপর্দা হইয়া
যদি অর্ধনঙ্গ হইয়া মার্কেটে বাজার ঘাটে যায় আর জেনার গুনাহ করে, আর স্বামী যদি সুযোগ দেয়, আব্বা যদি সুযোগ দেয় বেপরদা চলার, তাদের আমল নামায় জেনার গুনাহ আইবুনি। সুযোগ যে করে দিছে এটা আইব। 4 নাম্বার, যারা চুরি করে, এরা সবচেয়ে বড় অপরাধী। চোর আমার দেশে কিন্তু নাই, কথা কয় না। চোর আসেনি, কথা কয় না। দিনের নেমিনি কেবল 4 নাম্বার যারা চুরি করে তারা সবচেয়ে বড় অপরাধী। এই 4 প্রকার অপরাধী যদি দমন করতে চাও, কোরআনের আইনের দরকার। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক উভয় হাত কাইটা দাও। এই বিধান যদি চালু হয়, বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা পাচার হবে দূরের কথা, দোকান থেকে 1 টাকা দামের চকলেটও চুরি হবে না, ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বললেন, এবার আল্লাহ কি বলেন? وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَى أَثَامًا, এই 4টা কাজ যারা করবে তারা অপরাধী। يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيهِ مُهَانًا, কিয়ামতের দিন তাদেরকে অত্যন্ত লাঞ্ছনা অপমানের সাথে অধিক আযাব দিয়া জাহান্নামের ভিতরে ঢুকাবেন কে? কাদেরকে? যারা শিরিক করে, যারা মানুষ হত্যা করে, যারা জেনা করে, যারা চুরি করে। এই 4টা বড় বড় অপরাধ যারা করবে, কিয়ামতের ময়দানে অধিক লাঞ্ছনা কঠিন আযাব দিয়া, আযাব বর্ধিত করে দিয়া, বাড়াই দিয়া, শাস্তি বাড়াই দিয়া অত্যন্ত অপমান লাঞ্ছনার সাথে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবেন। তিনি কে? আচ্ছা, আল্লাহ যেটা বলছেন এটা সত্য নেই, এটা সত্য মনে রাখবেন। এরপর আল্লাহ তাআলা এবার ফয়সালা দিচ্ছে, ইল্লা মান তাবা, যদি কেউ তওবা করে, আল্লাহ আমি আর জীবনে শিরিক করব না, জেনা ব্যভিচার করব না, চুরি করব না, অপরাধ করব না, আল্লাহ আপনার বিধানের অমান্য করব না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহ কয়, যদি কেউ তওবা করে, নতুন করে ঈমান আমল করে, তার জীবনে যত গুনাহ আছে গুনাহগুলি সওয়াব দিয়া বদলাইয়া আমি আল্লাহ তার আমলনামায় দান করে দিব। সুবহানাল্লাহ বল। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু। আমার আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ আসেনি, নাই। ওয়া মান يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم
تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই পড়ছি আলহামদুলিল্লাহ জোরে পড়ছি আলহামদুলিল্লাহ নবীনগর পূর্বপাড়া যুব সংগঠনের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম হক সাহেব মুহতামিম নবীনগর কাসিমুল উলুম ইসলামী মাদ্রাসা আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান যিনি আলোচনা করেছেন এশারের পরে জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত কারি হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব, আল্লাহ ওনাকে কবুল করেন। আমিন নাই রাস্তাঘাট বালানা নাকি মানে আমি নাই তো করছে না, জোরে কোন আমিন। আপনারা এই রাস্তায় এইভাবে দাঁড়ায় থাকবেন, এই যে দাঁড়ায় রয়েছে। আর আপনারা মাহফিল কমিটি একটা ভুল করেন, আপনারা চতুর্দিকে প্যান্ডেল দিয়ে ঢাকা দিবেন। আমরা বাঙালি তো বোঝেন না, রাস্তাতে দেখা যায় ভিতরে হামাই বকিত হয় বেটা উদি ফাও, ঠিক না? রাস্তাতে দেখা যায় ভিতরে আবার তো কোনো দরকার নাই, আমরা তো বাঙালি খাইছোতে মানে আইয়া বইতো না, বাইরেতে দেখা যায় কিন্তু বোঝেন নাই। মাগনা যদি দুধ পাওয়া যায় গাই ভালো কেডা পাওয়া যায়, এই সে আমাদের খাসিয়ত। মানে আপনারা যারা আছেন আপনারা কি জিন্দা না মুর্দা? জিন্দা যে এটাও তো কইতাছেন না, আরো জোরে কোন আপনারা কি জিন্দা না মুর্দা? আজকের প্রোগ্রামে আরো যিনি আলোচনা করেছেন বিশিষ্ট আলেম দ্বীন মুফতি বেলাতুল্লাহ সাহেব, আরো আলোচনা করেছেন মুফতি রাইহানুদ্দিন আনসারী সাহেব, এবং আরো আলোচনা করেছেন মাওলানা মুজাম্মিল হক ভৈরবী সাহেব, মুফতি ওবায়দুল্লাহ সাহেব, হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন আজাদি সাহেব, মুফতি মাইনুদ্দিন সাহেব কথা বলেছেন, মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেব, হাফেজ হারিসুর রহমান সাহেব, এরপরে হচ্ছে জনাব এনায়েতুর রহমান সাহেব। আর নাম আসেনি, শেষ খতম দেয়া লেছি, নাম কমই আছে। গাজীপুরের তুলনায় নাম কমই আছে। আমরা যারা গাজীপুর নরসিংদী ওয়াজ করি তারা কইতে পারবো 120 জন 200 জন। আমি কি এত নাম পড়তাম গেলে কোরআন খতম করুন যাইবে, এর চেয়ে বেলা 3 বার এখলাস পড়ি লেখা, তাহলে এখলাস পড়ি লেখা 3 বার কোরআন খতম শেষ, ঠিক কিনা কন? আপনারা ওলামায়ে কেরামকে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সম্মানকে আরো বর্ধিত করুন। অনেক মাহফিল গেলে তো নেতার নাম থাকতে থাকতে বক্তার নাম আর বিচাইরা পাওয়া যায়। তো প্রধান অতিথি লিটন ক্লান্তি দাস,
বুঝছেন না কথা এটা? ওই যে মন হয়েছে আমরা মুসলমান ঠাড়া করে পড়ে গেছে গা। আচ্ছা মুসলমান নেতার নাম দিত তাইলে তো ওইতো লিটন ক্রান্তি দাস দিছে না। আল্লাহ তাআলা হেফাজত করুক না। মহতারাম হাজিরিন, মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যেই মহান মুনিব আমাদেরকে কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান সত্তার দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। এই আওয়াজে ইংরেজরা ডরাইতো না, বাংলাদেশের ইসকন সন্ত্রাসীরা ডরাইতো না। আরো জোরে আওয়াজ দেওয়া লাগবে। এ কথা কয় না কেন? আরো জোরে করে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। প্রশংসা করলাম কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম কি কবরস্থানও দিছি না? কবরস্থানের আওয়াজ নাই। সবাইকে আপনারা মুর্দা না, এটাও কইতারেন না। আমরা সবাই কি পুরুষ? এটাও তো কইতারেন না, বেটা না বেটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله। সাউন্ড বাড়াইতে বলি নাই, ইকো দেন ইকো। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون. তাই আমার আব্বাজিরা, আল্লাহর বিধান নবীর তরিকার উপরে চলার আল্লাহ যেন আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন। জোরে কোন আমিন, আর আস্তে কোন আমিন। সূরা ফুরকান ৮০ নম্বর আয়াত থেকে ৭০ নম্বর আয়াত পর্যন্ত যা কিছু কথা বলেছি, আল্লাহ তাআলা এগুলোর হাদিয়া আপনার এলাকার কবরবাসীর রুহে পৌঁছায়া দিন। এই মাহফিল কর্তৃপক্ষ সোহাগ ভাই সহকারে, আরো যারা মাহফিল কর্তৃপক্ষ আলী আজম ভাই সহকারে, আরো যারা আছে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাহফিল কমিটি, মসজিদ কমিটি, এলাকাবাসী যারা আছে, বিভিন্ন দলের গোত্রে যারা আছে, আল্লাহ সকলের হায়াতে, রিজিকে, ইলমে, ধন দৌলতে আল্লাহ যেন বরকত বাড়ায় দেন। কোন আমিন। আমরা ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা
إلا هو الحي القيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد